আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি আটা আর আলু দিয়ে মজাদার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। ঘরে শুধুমাত্র আলু আর আটা থাকলে ঝটপট এই নতুন স্বাদের নাস্তা বা টিফিনটি তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মজার। এখানে আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা ডিম দিয়েছি আর বাটি মেপে 1 বাটি আটা নিয়েছি। তবে আলুর সঙ্গে ডিমটা আর আটাটা এভাবে ব্যবহার করা যাবে না, কখন ব্যবহার করব দেখিয়ে দিব। ডিমটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আলুটা হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশ করে ভর্তাটা তৈরি করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে। আলুটা খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। অবশ্যই আলুটা ভর্তা করার পর একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা হয়ে গেছে। এখন যে বাটি মেপে আটা নিয়েছিলাম, আটাটা দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। প্রথমে কোনো প্রকার পানি ব্যবহার না করে আলু দিয়ে আটার ডো তৈরি করে নিতে হবে। আমরা যখন আলুর মধ্যে আটা দেব, অবশ্যই আলুটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম আলুর মধ্যে আটা দিলে সেক্ষেত্রে ডো তৈরি করতে অসুবিধা হতে পারে। প্রথমে একটু শুকনো শুকনো মনে হবে, তবে মাখাতে মাখাতে ডোটা একদম সেট হয়ে যাবে। ডোটা এরকম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি হাতে সামান্য পরিমাণ পানি নিয়েছি, তবে খুব বেশি পানি নেওয়া যাবে না। আমি এখানে 1 চামচ মতো পানি নিয়েছি। এই 1 চামচ পানি দিয়ে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বা বেশি লাগতে পারে। ডো তৈরি হয়ে গেছে। এখন আমি একটু সময় নিয়ে ডোটা মথে নিব। চাইলে কিন্তু ডোটা তৈরি করে রেস্টে না রেখে সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করা যাবে। আমি ডোটা থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো নাস্তায় সমানভাবে তৈরি করার জন্য। এখানে আমার 7টা নাস্তা তৈরি হবে। 7 ভাগে তৈরি করে নিয়েছি। 7টা রুটির বল তৈরি করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা ভিতরের পুর তৈরি করে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1 চামচ তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা একটু নরম করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এ পর্যায়ে একটা বড় সাইজের আলু মিহি করে কুচি করে কেটে নিয়েছিলাম। আলুটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো মিহি গাজর কুচি, গাজরটা মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আর কোনো প্রকার মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। বেসিক মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে মিনিট খানেক ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাইডে রেখে দিব। যে ডিমটা আগে থেকে ভেঙে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিব। খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বল করে নেব। আলু গাজরের পুরের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 8 মিনিট খানেক মতো জাল করে নেব।
মিনিট খানেক জাল করা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। টমেটো সস দেওয়ার কারণে কিন্তু এই পুরের স্বাদ অনেক বেড়ে যাবে। বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব, উঠিয়ে নিব। এদিকে 5 মিনিট পর রুটির বলগুলো কিন্তু আরও নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা রুটির বল নিয়েছি, হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না। দেখেন রুটি বেলে নিয়েছি, মিডিয়াম পুরুত্ব করে বেলে নিয়েছি। চারপাশে একটু পানি লাগিয়ে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা সেই পুর থেকে পুর দিয়ে দিলাম। তারপর এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি মোগলাই শেপে ভাঁজ দিচ্ছি, মানে চৌকোনা শেপে। চাইলে যে কোনো শেপে এই নাস্তাগুলো বা টিফিনগুলো তৈরি করে নিতে পারবেন। পানি দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি আর খুলে যাচ্ছে না। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। আবারও একটা রুটি বেলে নিয়েছে, চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিব। আমি নাস্তার মধ্যে পুরের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, চাইলে একটু কমিয়ে ব্যবহার করা যাবে। তবে পুরের পরিমাণ বাড়িয়ে দিলে নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর 2 পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। মোগলাই শেপ দিয়ে নিচ্ছে, মোগলাই পরোটার শেপে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। 2 বেজে নাস্তাগুলো ভেজে নিব। প্রথম বেজে 4টে নাস্তা ভেজে নিচ্ছে। চুলার আঁচটা মিডিয়ামে যে কমিয়ে রেখেছি, একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এই তেলেই সবগুলো নাস্তা ভেজে নিব। এখানে আর বাড়তি কোনো তেল ব্যবহার করব না। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়। খেতেও কিন্তু ভীষণ মজার, নরম তুলতুলে, পুরে ভরা। যেহেতু আমরা ডো তৈরি করার সময় আলু দিয়ে ডো তৈরি করেছি, আবার নাস্তার পুরের ভিতরে আলু ব্যবহার করেছি, সেজন্য নাস্তাগুলো খেতে ভীষণ মজার হয়েছে, নরম তুলতুলে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আবারও খেতে চাইবে, এতটাই মজার। তারা বুঝতে পারবে না এই নাস্তাটা সেদ্ধ আলু আর আটাতে তৈরি করা হয়েছে। সবাই কিন্তু এই নাস্তাটি খেয়ে চমকিয়ে যাবে। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও তার থেকে অনেক বেশি মজার। বলতে পারেন আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে অবাক করা রেসিপি। খেতে কিন্তু ভীষণ মজার, ফুলকো ফুলকো, নরম তুলতুলে। একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছে, দেখেন কতটা মজার। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।